সো রাজবাড়ি 1। আচ্ছা, এটাই হলো আমাদের আজকের বেবি কেবিন। এটা ভাড়া কত? ঢাকা বরিশাল যতগুলো লঞ্চ আছে সবচেয়ে দামি কেবিন হলো এই এম খান 7 লঞ্চের। এটা ভাড়া 15,000 টাকা। 8-9 ঘন্টা 10 ঘন্টা ভ্রমণের জন্য আপনাকে এই কেবিনে এরকম নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য 8,000 টাকা গুনতে হবে। 2, 3, 4, 5, 6, 7, 8 স্যাপ সারা গুনে দিলাম। তো আমাদেরকে এই ভিআইপি ডাইনিং টেবিলে খাবার সার্ভ করা হচ্ছে। তো আছে এখন এম খান 7 লঞ্চের সামনে। আজকে আমি এম খান 7 লঞ্চের ভিআইপি কেবিনে আজকে আমি ঢাকা পর্যন্ত যাব। তো আপনাদের সাথে ইনশাল্লাহ ফুল একটি জার্নি এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো আজকে এম খান 7 লঞ্চের সাথে আমার ফার্স্ট জার্নি। তো দেখা যাক এম খান 7 লঞ্চের সাথে আমার জার্নি এক্সপিরিয়েন্সটা কেমন হয়। তো ভেতরে প্রবেশ করতেছি এম খান 7 লঞ্চের। এখন কেবিনটা বুঝে নিব আর কি তাদের চেক ইন কাউন্টারে। সো এটা হলো তাদের কেবিনের চেক ইন কাউন্টার। এখান থেকে দাদা আমার একটা ভিআইপি কেবিন বুকিং ছিল। জুবায়ের। সো আপনারা যারা কেবিন বুকিং দিবেন তাদেরকে এখান থেকে আর কি কেবিনের টোকেনটা বুঝে নিতে হবে। আর যারা রাজবাড়ি 1 আপনারা রাজবাড়ি, আচ্ছা মানে ভিআইপি কেবিনের নাম রাজবাড়ি। জি জি। তো এই যে এখানে টোকেনটা লিখে দিচ্ছে, এই টোকেন নিয়ে চলে যাব, তারপর আমাকে কেবিনটা বুঝিয়ে দিবে। জি। সো আমাকে টোকেন দিল। আচ্ছা, টোকেন নিয়ে এখান থেকে কেবিনের চাবি বুঝে নিতে হবে। দেন স্যার। হ্যাঁ, অনেক বড় উপকার করতেছেন ভাই। ঠিক আছে, তো এ হলো কেবিন বয়। উনি এখন আমাদেরকে ভিআইপি কেবিনে নিয়ে যাচ্ছে। আর যাক, আগে কেবিনটা ভিআইপি কেবিনটা দেখাই, ভিআইপি কেবিনে চেক ইন করি, তারপর আপনাদেরকে পুরো লঞ্চটা ঘুরিয়ে দেখাবো। সো এটা হলো দ্বিতীয় তলার রিভার করিডোর, রিভার সাইড এরিয়া, বারান্দা। আর এই রিভার সাইডের কেবিনগুলো সব নন এসি। সো পুরো যেহেতু লঞ্চ নতুন, একদম রঙে একদম চকচক করতেছে। একদম ফ্লোর হইতে শুরু করে সিলিং সব কিছু একদম নতুনের একটা ফ্লেভার। সো এটা হলো ভিআইপি জোন। তাদের ভিআইপি জোন এখন চেক ইন করবো। আর এটা হলো তাদের ডাইনিং স্পেস। এটা হলো বসার জন্য চেয়ার, আর এটা হলো একটা টেবিল, আর এটা হলো সোফা। আর এই পুরো ডাইনিং স্পেস শীতাতপ নিয়ন্ত্রিত। সো রাজবাড়ি 1। আচ্ছা, এটাই হলো আমাদের আজকের বেবি কেবিন। এটা ভাড়া কত? 8,000 টাকা। কতজনের জন্য প্রযোজ্য? 4 জনের জন্য। এটা ভাড়া হলো 8,000 টাকা। দেখা যাচ্ছে 2 জনের জন্য একটি বিছানা একটু বড়। এটা একটু ছোট নাকি? না, এটা সেম সেম। আচ্ছা, 2 জন মানে 2 জন 4 জন। 4 জন কিন্তু ভাড়া 2 জনের জন্য, মানে এক্সট্রা আর কি টিকিট নিতে হবে? না, 4 জনের জন্য এটা। আচ্ছা, 4 জনের জন্যই এটা ভাড়া 8,000 টাকা। মানে আপনার হিসাব করেন পার পার্সন তাহলে 2,000 টাকা করে পড়তেছে। আর এ হলো পার্সোনাল এসি, একটা পার্সোনাল ফ্রিজ, তারপর এটা হলো টিভি, আর পানির জগ, গ্লাস, লাইফ জ্যাকেট আছে। আচ্ছা, আর কি কি একটু দেখান আমাকে। লাইফ জ্যাকেট আছে আমাদের। হ্যাঁ, ভাই, আচ্ছা, হ্যাঁ, যাত্রীর জন্য লাইফ জ্যাকেট আছে, আর হলো চার্জিং পোর্ট। আচ্ছা, আর কি আছে ভাই? সো এটা হলো অ্যাটাচ বারান্দা। বারান্দাটা বেশ বড়। আর এ হলো বেসিন, আর বেসিন, এ হলো আয়না, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, এই যে একটা হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। আর এটা হলো ওয়াশরুম, হাই কমোডের একটি ওয়াশরুম। এখানে চাইলে যাত্রীরা শাওয়ারও নিতে পারবে। সো 4 জন যদি এই ভিআইপি কেবিনে যান তাহলে ভাড়া দিতে হবে মাত্র 8,000 টাকা। মানে ইটস এ গুড ডিল। একজন 2,000 টাকা পার পার্সন যদি 2,000 টাকা করে খরচ করে তাহলে এই ভিআইপি কেবিনে যেতে পারবে। তো এখানে বসার জন্য আবার একটা সোফাও আছে। আর এই কেবিনগুলো ডিজাইন করছে বেরিল আর্কিটেক্ট। সো
সো তাদের কাজগুলো আউটস্ট্যান্ডিং ছিল। সো এলো টিভি। তো আপনাদেরকে অন্য ভিআইপি কেবিনগুলো একটু দেখাবো। সো আপনাদেরকে অন্য কেবিনগুলো একটু দেখাবো। আচ্ছা, তার আগে পুরো ডাইনিং স্পেসটা একটু দেখাই। ডাইনিং টেবিলটা বেশ রাজকীয় মনে হচ্ছে। আজকে এখানে বসে মনে খাইতে পারবো। আর এটা হলো বাগান বাড়ি 1, মানে তাদের ভিআইপি কেবিনের নামটা একটু ভিন্ন টাইপের। রাজবাড়ি 2, তারপর হচ্ছে জমিদার বাড়ি 2। আচ্ছা ভাই, একটু দেখান আমাকে, কোনটা দেখাবেন এখন? আচ্ছা, জমিদার বাড়ি, মানে যারা জমিদার তারা এই কেবিনে যেতে পারবে, জমিদার ছাড়া যাওয়া যাবে না। সো এটা হলো তাদের জমিদার বাড়ি 2। এটা হলো ফ্যামিলি সাইজের একটা বিছানা, চাইলে 3 জনও শেয়ার করা যাবে। আর পার্সোনাল এসি, তারপর লাইফ জ্যাকেট আছে, ওয়েস্টেজ বিন আছে, চার্জিং পোর্ট আছে, তারপর একটা টিভি আছে। এটা ভাড়া কত? এটার ভাড়া 7,000 টাকা। আচ্ছা, এখানে 3 জন মনে হয়, 3 জন অ্যালাউ হবে? ফ্যামিলি মানে 3 জন, 3 জনের জন্য 7,000 টাকা এক্সট্রা গেলে তাকে ডেক ভাড়া দিতে হবে। আর মানে কেবিনে আপনার কি কি সার্ভিস দিয়ে থাকে কেবিন যাত্রীদের জন্য? প্রথমে আসলে আপনারা কমপ্লিমেন্টারি নাস্তা পাবেন। নাস্তা, হ্যাঁ, আপনারা যা অর্ডার করবেন সেটা দেওয়া হবে। মানে কোনো যাত্রী যদি কাস্টমাইজ খাবার চায়, মানে কাস্টমাইজ করে রান্না করে দিবেন? হ্যাঁ, দেওয়া যাবে। আচ্ছা, আর এটা হলো একটা পার্সোনাল ফ্রিজ। তাদের সবগুলো ভিআইপি কেবিনে পার্সোনাল ফ্রিজ আছে, এটা একটা ভালো দিক। সো যদি যেতে চান এটার ভাড়া 7,000 টাকা গুনতে হবে আপনাকে। বরিশালের মানুষ এখনও টাকা পয়সা খরচ করে। আর একটা বড় একটা টিভি আছে, আর এটাও অ্যাটাচ বারান্দা আছে এটার সাথে। সো একটু লাইটগুলো জ্বালিয়ে একটু দেখাচ্ছি। এ হলো বারান্দা। বারান্দাটা আবার একটু ছোট, অবশ্যই কেবিনটা একটু ছোট। সো এটা হলো হাই কমোড একটি ওয়াশরুম। সো আপনারা এখানে বারান্দায় বসে নদীর সৌন্দর্য খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। সো এটা যদি আপনারা যান তাহলে আপনাকে 7,000 টাকা গুনতে হবে। সো আপনাদেরকে অন্য কেবিনগুলো একটু দেখাই। ভাই, অন্য কেবিন কোনটা আছে? এটা হলো নবাব বাড়ি 1। তাদের নামগুলো একটু ইউনিক, একটু ভিন্ন ঘরানার নাম। সো নবাব বাড়ি 1-এ 2 জনের জন্য একটি বিছানা, 2 জনের জন্য, আর একটা বসার জন্য একটা সোফা আছে, আর এটা পার্সোনাল এসি, আর একটা ফ্রিজ আছে, ছোট মিনি ফ্রিজ, লাইফ জ্যাকেট, চার্জিং পোর্ট, টিভি। সো এটার ভাড়া হলো, সো এই কেবিনে যদি ভ্রমণ করতে চান তাহলে আপনাকে 7,000 টাকা গুনতে হবে। তো আপনাদেরকে অন্য কেবিনগুলো একটু দেখাই। নবাব বাড়ি 2, এটা ভাড়াও কি 7,000 টাকা? আচ্ছা, নবাব বাড়ি 2টা একটু দেখাই। আচ্ছা, নবাব বাড়ি 2, এখানেও 2 জনের জন্য একটি মানে কাপল বেড, তারপরে হলো এসি। আচ্ছা, তারপর আছে টিভি, তারপর আছে একটা মিনি ফ্রিজ, ওয়েস্টেজ বিন, লাইটিংটা জোস, মানে রাজার হালে আর কি ভ্রমণ করবেন। আর এই হলো বারান্দাটা ছোট, আর একটা হাই কমোডের একটি ওয়াশরুম আছে। সবগুলো ভিআইপি কেবিনের সাথে হাই কমোডের সবগুলো ভিআইপি কেবিনের সাথে তাদের হাই কমোডের ওয়াশরুম আছে, অ্যাটাচ বারান্দা আছে। সো এটা নবাব বাড়ি 1, ওটার একটু আগে যে কেবিনটা দেখালাম ওটার মধ্যে সিমিলার। এটার ভাড়া হলো একই, সেম 7,000 টাকা ভাড়া। সো আপনাদেরকে অন্য কেবিনগুলো একটু দেখাই। জমিদার বাড়ি 1, এটার বিছানাটা আবার একটু বড়, 3 জন ইজিলি শেয়ার করা যাবে এই বিছানা। একটা মিনি ফ্রিজ, তারপর সুন্দর লাইটিং, ডেকোরেশনটা অস্থির করছে। বেরিল আর্কিটেক্ট খুব ভালো কাজ করছে এই এম খান 7 লঞ্চে, খুবই রাজকীয় ইন্টেরিয়র। আর এই হলো তাদের টিভি, তারপরে হলো বসার জন্য সোফা। সো এটার ভাড়াও 7,000 টাকা। অবশ্যই অ্যাটাচ বারান্দা আছে, অ্যাটাচ বারান্দা, অ্যাটাচ ওয়াশরুম সবই আছে। সো আপনাদেরকে অন্য ভিআইপি কেবিনগুলো একটু দেখাই। ভাই, আরেকটা 6,000 টাকাটা একটু। সো 6,000 টাকার কেবিনটা একটু দেখাবো আপনাকে। এটার নাম হলো বাগান বাড়ি 1। তো বাগান বাড়ি 1,
এই ভিআইপি কেবিনটা দুজনের জন্য, একটা বিছানা দেখা যাচ্ছে দুজনের জন্য, একটা টিভি দেখা যাচ্ছে, পার্সোনাল এসি দেখা যাচ্ছে, আর সবগুলোর মধ্যে ফ্রিজ আছে। আর এটার ওয়াশরুমটা আবার ভিতরে। অন্য আপনাদের ভিআইপি কেবিনটা যেমন বারান্দার সাথে, এটার আবার ওয়াশরুমটা হলো ভিতরে, হাই কমোড একটি ওয়াশরুম। সো এই ভিআইপি কেবিনে ভাড়া আবার 6000 টাকা, কারণ এটা আবার একটু ছোট ভিআইপি কেবিন, এটা ভাড়া 6000 টাকা। আর তাদের একটা সবচেয়ে ভালো দিক হলো তাদের সবগুলো ভিআইপি কেবিনে লাইফ জ্যাকেট দিয়ে রাখছে যাত্রীদের জন্য। আরেকটা মানে এটা কিন্তু আবার অ্যাটাচ বারান্দা নাই। আপনারা যদি একটু ভালোভাবে একটু দেখাই, এটার সাথে কিন্তু অ্যাটাচড বারান্দা নাই। সো এই হলো গ্লাস। সো গ্লাস খুললেই একদম সরাসরি বাইরে। সো এটা বারান্দা নাই, যেহেতু বারান্দা নাই একটু ছোট, তার জন্য এটার ভাড়া, যেহেতু বারান্দা নাই একটু সাইজ একটু ছোট, এটার ভাড়া 6000 টাকা। আর হ্যাঁ, এটাই হলো সেই ডাইনিং স্পেস। এখানে মানে ডাইনিং টেবিল, ডাইনিং স্পেসের ভিআইপি কেবিনের। এখানে বসে যাত্রীরা খাবার খাবে। ভিআইপি যারা যাত্রী, ভিআইপি যাত্রীদেরকে এখানে খাবার সার্ভ করা হবে। আর এ হলো বেসিন যাত্রীদের হাত ধোয়ার জন্যে। সো রাজকীয় একটা অবস্থা, মানে খুব ভালো লাগছে তাদের এই। আপনাদের লঞ্চ ছাড়বে কটায়? 9টা বাজে ছাড়বে। আর আপনি এই ভিআইপি কেবিনের দায়িত্বে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সো আপনাদেরকে অন্য কেবিনগুলো একটু দেখাবো। ফ্যামিলি কেবিন একটা দেখাবো, 217 ফ্যামিলি। সো এই ফ্যামিলি কেবিনে 3 জনের জন্য, এখানে 3 জন আরামসে ঘুমাতে পারবে। 3 জনের জন্য একটা বিছানা আছে, আয়না আছে, একটা টিভি আছে, আর একটা ক্যাবিনেট আছে। একটা ক্যাবিনেট আছে মালামাল রাখার, পানির জগ, আর ভিতরেই একটা ওয়াশরুম আছে, হাই কমোডিটি ওয়াশরুম। সো এই ফ্যামিলি কেবিনে যদি আপনারা ভ্রমণ করতে চান তাহলে আপনাকে গুনতে হবে 3500 টাকা ঢাকা থেকে বরিশাল পর্যন্ত। আর অবশ্যই এই ফ্যামিলি কেবিনটি শীতাতপ নিয়ন্ত্রিত, এসি ভেন্টিলেটর, তবে কোনো ওয়াল ফ্যান নাই। সো আপনাদেরকে এখন তাদের অন্য কেবিনগুলো দেখাবো, সিঙ্গেল, ডাবল, তারপর প্রেসিডেন্সিয়াল সুইট, এই কেবিনগুলো একটু দেখাবো। সো আমাদেরকে উনি সহযোগিতা করতেছেন। তো চলে যাচ্ছি 3 তলায়। হ্যাঁ, 3 তলায় যাবো প্রেসিডেন্সিয়াল সুইট এই কেবিনটির ভিডিও করার জন্য। আর এটা হলো 2 তলা থেকে 3 তলা ওঠার সিঁড়ি। আর এখানে মনে একটা ঝাড়বাতি হলো ভালোই, তো অনেক সুন্দর লাগতো। আর তাদের সিঁড়ির রেলিং হলো গ্লাস করা, এটা একটু ইউনিক জিনিস, এটা ভালো লাগছে আমার কাছে অনেক। হ্যাঁ, সো এখন আমাদেরকে কোন কেবিনটা দেখাবেন? আমরা সেমি বেবি 332 সেমি বেবি দেখাবেন, ওকে, অ্যাটাচ বাথরুম সহ। আচ্ছা, সো এখন আমাদেরকে উনি সেমি বেবি দেখাবেন 3 তলায়। তো আপনারা, আর যাত্রীদের নিরাপত্তার জন্য কিন্তু সিসি ক্যামেরা আছে, যাত্রীরা সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং হয়। আর এটা হলো ওয়াশরুম, কেবিন যাত্রীদের জন্য এটা ওয়াশরুম। আচ্ছা, হ্যাঁ, এটা হলো সেমি বেবি কেবিন। এটা ভাড়া কত? তার ভাড়া মেবি মনে হয় 4500। 4500 কত জানেন না? এ কি অবস্থা? 4500 4.5 হবে আজকে প্রথম তো মানে। সো এ হলো সেমি বেবি কেবিন। আপনাদেরকে এখন একটা সেমি পাই, এটা আবার 4500 হবে। 4 হইলেও ঠিক নাই, এটা আরো বেশি হবে, 4 তো হবে না। সো এটা সেমি বেবি কেবিন, সেমি বেবি কেবিন। সো এখানে 3 জনের জন্য, এখানে 3 জন ইজিলি শেয়ার করতে পারবে এই বিছানা। 3 জনের জন্য একটা বড় খাট আছে, পার্সোনাল এসি, তারপর হলো একটি ফ্যান। আচ্ছা, তারপর এখানে পানির জগ, কমপ্লিমেন্টের পানি সব কেবিনের যাত্রী পাবে। আর চার্জিং পোর্ট। আর এটা হলো টিভি, তারপরে হলো আয়না। এটা ভাড়া কত? 4500 টাকা। কত আজকে প্রথম তো মানে আপনার মানে এটা 4000 বা 4500, মানে একটু কম বেশি হতে পারে। আচ্ছা, ঠিক আছে, তো 4 বা 4500 ধরে রাখবেন। এটা মানে ফ্যামিলির জন্য, এটা ফ্যামিলি এটা, হ্যাঁ, এরকমের বাচ্চা সহ। আর হ্যাঁ, এখানেও একটি চার্জিং পোর্ট আছে। সো বুঝতে পারতেছেন, এটার ভাড়া হলো মাত্র 4.5 থেকে 4500 হলে আপনারা এই কেবিনটা পাবেন।
আর এই ভিআইপি কেবিনের ভিতরে একটা অ্যাটাচড একটা ওয়াশরুম আছে, আপনাদেরকে একটু দেখাই। এ হলো ভিতরে একটা হাই কমান্ড একটা ওয়াশরুম, যাত্রীদের জন্য একটি তোয়ালে আছে। সো এটার ভাড়া 4500 টাকা, যারা ঢাকা থেকে বরিশাল কিংবা বরিশাল থেকে ঢাকা যাতায়াত করবেন। সো আপনাদেরকে এখন অন্য কেবিন দেখাবো। এটা হলো সিঙ্গেল কেবিন, এটা সিঙ্গেল কেবিন, এটা সিঙ্গেল কেবিন। আচ্ছা, বিছানা, এই হলো বিছানা, সিঙ্গেল কেবিন একজনের জন্য একটি বিছানা। আর এই হলো ক্যাবিনেট বক্স মালামাল রাখার জন্য। আর হলো একটা জগ, সিগারেট খাওয়ার অ্যাস্ট্রে, আর হলো একটা টিভি। আর এ হলো চার্জিং পোর্ট এই পাশে। তো এটার ভাড়া 1000 টাকা করে। এসি আর নন এসি একই ভাড়া? হ্যাঁ, নন এসি। আচ্ছা, আর হলো একটি ওয়াল ফ্যান আছে, আর এই হলো একটা আয়না। সো আপনারা যারা এই সিঙ্গেল কেবিনে ভ্রমণ করবেন তাদেরকে 1000 টাকা গুনতে হবে। তো এটা হলো বেসিক্যালি নন এসি কেবিন, এসি এবং নন এসি দুইটাতে একই ভাড়া, আপনাকে 1000 টাকাই গুনতে হবে। তো সিঙ্গেল কেবিন আপনাদেরকে দেখালাম। এই মুহূর্তে বরিশাল ঘাটে বৃষ্টি পড়তেছে, বৃষ্টিতে এম খান 7 লঞ্চ ভিজতেছে। ভাই প্রেসিডেন্সিয়ালটা একটু দেখান। হ্যাঁ, আপনাদেরকে এম খানের সবচেয়ে লাক্সারিয়াস যে কেবিনটা সেটা এখন দেখাবো, প্রেসিডেন্সিয়াল সুইট। সেটা একদম 3 তলার সামনে। সো আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সেই জায়গায়। ছোট বলে কি সাপোর্ট দিবেন না? সো এটা হলো 3 তলার কেবিন লবি, একদম লাল কার্পেটে মোড়ানো। সো এটা হলো বিলাসবাড়ি। এটা এম খান 7 লঞ্চের সবচেয়ে লাক্সারিয়াস কেবিন, সবচেয়ে দামি কেবিন বলেন, লাক্সারিয়াস বলেন। সো এই হলো বিলাসবাড়ি। আপনাদেরকে এম খানের সবচেয়ে দামি কেবিনটা এখন দেখাচ্ছি। সো এই ঢুকতে এটা হলো একটা মানে বলতে পারেন ডাইনিং রুম। তো এখানে একটি সোফা বসার জন্য। তো এটা বলতে পারেন যে একটা ডাইনিং, মানে এটা হলো আপনার একটা পার্সোনাল বাড়ির মতো, এটা মানে ওভাবে করা হয়েছে। সো এখানে হলো সোফা, তারপর এখানে টিভি, মানে ডাইনিং রুমে যেমন আপনারা বাড়িতে বসে টিভি দেখেন তারপর ইয়ে করেন, ওটা হলো সেরকম। সো এখানে টিভি, এখানে আড্ডা উড্ডা দিবে যাত্রীরা। আর এটা পার্সোনাল এসি আছে, তারপরে হলো আয়না, আর এখানে একটি অ্যাটাচড ওয়াশরুম আছে। এটা একটি পার্সোনাল অ্যাটাচড ওয়াশরুম হাই কমোডের। সো এটা ড্রয়িং রুম, আর এ হলো আপনার বেডরুম। এটা ফ্যামিলি স্ট্যান্ডার্ড একটা বেডরুম, মানে দুইজন, মানে হাজব্যান্ড ওয়াইফ কাপল আর একটা বাচ্চার জন্য, মানে মোট 3 জনের জন্য কি এটা এই কেবিনের প্ল্যানটা সাজানো। তো এই কেবিনের ভাড়াটা কত? 12 থেকে 15। আমি যেটা জানতে পারলাম যে 15,000 টাকা। আর এটা সবচেয়ে ঢাকা বরিশাল যতগুলো লঞ্চ আছে সবচেয়ে দামি কেবিন হলো এই এম খান 7 লঞ্চের। এটা ভাড়া 15,000 টাকা। আর এটা হলো চার্জিং পোর্ট, আর এসি যেহেতু দুইটা, এই পাশে একটা এসি, তারপর আপনার ড্রয়িং রুমে একটা এসি। সো মোট 2টা এসি। এটা একটু ফ্যামিলি ক্যাটাগরি, একটু ফ্যামিলি ঘরানা করে আর কি বানানো। আর আপনি যদি হ্যাঁ ছোটোখাটো একটা ফ্ল্যাটও বলা যায়, বাসাবাড়ি বলা যায়। সো আর এখানে যদি আপনার সরায় দেন, পর্দা সরায় দিলে একদম নদীর সৌন্দর্য সুন্দরভাবে এনজয় করতে পারবেন। সো আপনারা যদি এটা 3 জনের জন্য প্রযোজ্য, মাত্র 15,000 টাকা ভাড়া। মানে এ হলো একটা রুম, আর এটা হলো একটা ড্রয়িং রুম। তো এটা একটা ড্রয়িং রুম, আর সবচেয়ে লাক্সারিয়াস ভিআইপি কেবিন বলা যায়। মানে অত্র বরিশাল রুটে যতগুলো লঞ্চ চলে সবগুলোর মধ্যে এটাই সবচেয়ে লাক্সারিয়াস এবং সবচেয়ে দামি, সবচেয়ে বেশি ভাড়ার কেবিন। সো এটার মধ্যে যারা ভ্রমণ করবে তারা নিশ্চয়ই অনেক, ভাই জমিদারের মনে ভাই অনেক আলট্রা প্রো ম্যাক্স বড় লোক। হ্যাঁ
আপনাদেরকে আরেকটি কেবিন দেখাবো, কাপল কেবিন। এটার নাম দেওয়া হয়েছে কাপল কেবিন। দুইজনের জন্য একটি বিছানা আছে, দুইজনে বেশি ঘুমাইতে পারবে না, তিনজনও ঘুমানো যাবে না। এটা হলো হাজব্যান্ড ওয়াইফের জন্য আর কি বানানো এই কেবিনটা। তো বৌজামের জন্য ভিআইপি কেবিনের ভাড়া হলো 2500 টাকা, দুইজনের একটি বিছানা, তারপর টিভি, তারপর হলো ক্যাবিনেট, এসি ভেন্টিলেটর, আর এগুলো আয়না। তো যারা মানে যে সমস্ত হাজব্যান্ড ওয়াইফরা এই বৌজামাই এই ভিআইপি কেবিনে ভ্রমণ করবেন তাদেরকে 2500 টাকা গুনতে হবে। আর এটা শুধুমাত্র, যেহেতু এটার নাম কাপল কেবিন, তাহলে এটা শুধুমাত্র বৌজামের জন্য প্রযোজ্য। আপনাদেরকে লাস্ট এটা দেখাচ্ছি, যে ডাবল কেবিন দেখাচ্ছি, একটি এসি ডাবল কেবিন। সো এই হলো এসি ডাবল কেবিন। ভাই এটার ভাড়া কত? এটার ভাড়া 2000 টাকা। এসি নন এসি সেম প্রাইস? হ্যাঁ, এসি নন এসি সেম প্রাইস। এই হলো বিছানা ভালো, আর এটা হলো একটা ব্ল্যাঙ্কেট, বালিশ, দুইটা বিছানা, দুইটা ব্ল্যাঙ্কেট, আয়না, আর হলো এসি, সেন্ট্রাল এসি আর কি, এসি ভেন্টিলেটর। তো এটা যারা ভ্রমণ করবেন তাদেরকে 2000 টাকা গুনতে হবে। মাত্র 2000 টাকা হলে আপনারা এই ডাবল কেবিনে ভ্রমণ করতে পারবেন। তো আপনাদেরকে একটু সোফা জোন দেখাবো। সো এটা হলো তাদের সোফা জোন। এই সোফা জোনে আর কি মানে এটা হলো, আপনারা হয়তো যারা বরিশালের রেগুলার যাত্রী তারা জানেন, এটা হলো যারা মানে কেবিনের মানে একটু লো বাজেটে যারা একটু আরামে ভ্রমণ করতে চায় তাদের জন্য বেসিক্যালি সোফা জোন। আর এই সোফা জোনের ভাড়া হলো 600 টাকা করে মানে প্রতিটা যাত্রী। এটা হলো এই বালিশে তারা ঘুমাবে, আর এ হলো ব্ল্যাঙ্কেট, এই ব্ল্যাঙ্কেট দেওয়া হবে। আর এই পুরো সোফা জোন কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত, পুরো সোফা জোন শীতাতপ নিয়ন্ত্রিত। আর যাত্রীরা তাদের মালামাল কোথায় রাখবে? ও আচ্ছা আচ্ছা, লকার আছে না? আচ্ছা, যাত্রীরা যদি তাদের মালামাল যদি সেফলি রাখতে চায় তাহলে এই হলো তাদের লকার। এই চাবি আছে, এই চাবিটা যাত্রীর কাছে থাকবে, যাত্রী তাদের মালামাল এই ড্রয়ারে রেখে তারপর সে আরামসে এখানে ঘুমাবে। আর সিসি ক্যামেরা আছে, অবভিয়াসলি আপনার খেয়াল রাখতে হবে, আপনি এই সোফা জোনের সিসি ক্যামেরা আওতাভুক্ত, সুতরাং বি কেয়ারফুল। কোনো তো এই হলো প্রতি সিট, এই প্রতি সিট হলো মাত্র 600 টাকা করে ভাড়া। তো আপনাদেরকে এখন 3 তলায় নিয়ে যাবো, 4 তলায় নিয়ে যাবো। এখন আছি 3 তলায়, তারপর মাস্টার পিসটা একটু দেখাবো। তো আপনাদেরকে এখন 4 তলায় নিয়ে যাচ্ছি। এটা হলো 3 তলা থেকে 4 তলা ওঠার সিঁড়ি। এই জায়গায় সম্ভবত একটি ঝাড়বাতি লাগানো হবে। আর যেহেতু লঞ্চটি নতুন সার্ভিস এসেছে, এখনও মানে অনেকটা কাজ বাকি। তো 4 তলায় চলে যাচ্ছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। তো 4 তলায় চলে আসলাম। সো 4 তলা অনেকগুলো কেবিন আছে যাত্রীদের জন্য, আর কেবিন যাত্রীদের জন্য এই যে ওয়াশরুম আছে 4 তলায়। তো আপনাদেরকে এখন মাস্টার ব্রিজের নেভিগেট ইকুইপমেন্টগুলো একটু দেখাবো। সো এটা হলো টেলিগ্রাফ, আর এটা হলো ভিএইচএফ অন্য জাহাজের সাথে যোগাযোগ করার জন্যে। আর এটা হলো রেডার স্ক্রিন, কোডেন, এটা হলো রাডার স্ক্রিন, এটা যদি এখন কভার করা আছে, ঢাকা আছে। আর এটা হলো জিপিএস, আর এটা হলো সামনে পেছনে সাইডে যাতে মানে ক্যামেরা ভিউ দেখার জন্যে এখানে একটি স্ক্রিন দেওয়া আছে। সো এটা মাস্টারের জন্য ভালো, পেছন থেকে কোনো নৌযান থাকলে কেউ ধাক্কা দিলে বা পাশ থেকে কোনো নৌযান কাছাকাছি চলে আসলে তো সেটা তারা এভাবে মানে মাস্টার ব্রিজ থেকে তারা ইনস্ট্যান্ট দেখতে পারবে। আর এটা হলো টেলিগ্রাফ, জানেন টেলিগ্রাফের কাজ হলো ইঞ্জিন রুমে সংকেত পাঠানোর জন্য। এটা হলো হুইসেল, এটা ঘুরে হুইসেল দেওয়া হয়। আর এখানে হাইড্রোলিক মেকানিক্যাল দুই সিস্টেমই আছে। সো এটা হলো হাইড্রোলিক রিমোট, এই রিমোটের সাহায্যে জাহাজ হাইড্রোলিক সিস্টেমে ডানে বামে যায়। আর ফ্যান আছে,
সো মাস্টার ব্রিজটা যদি আমি কম্পেয়ার করি অন্য লঞ্চের মতো, অন্য বরিশাল লঞ্চের মতো খুব একটা বড় না, একটু মানে চওড়া একটু কম, আর সামনে একদম এই যে একদম ফিক্সড গ্লাস করা। এটা হলো 4 তলা থেকে 3 তলা নামার সিঁড়ি। তো এখন 3 তলা নেমে যাচ্ছি। তো মোটামুটি আপনাদেরকে হয়তো সবগুলো কেবিন দেখিয়ে ফেলেছি, আর কেবিন দেখানোর বাকি নেই। তো এটা হলো 3 তলার ফ্রন্ট ডেক, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, আর তুমুল বাতাস। এখন বৈশাখ মাস, কাল বৈশাখী ঝড় হুটহাট করেই হয়। তো 3 তলার ফ্রন্ট ডেক এটা। আর 3 তলা থেকে 2 তলা নামার সিঁড়ি। সো চলে আসলাম 2 তলায়। আর 2 তলার সামনে একটি বড় রেস্টুরেন্ট আছে, 2 তলার সামনে একটি বড় রেস্টুরেন্ট আছে 2 তলা, আর একটি বড় সার্চ লাইট আছে 2 তলার সামনে। সো এটা হলো 2 তলার একদম সামনে একটি বড় রেস্টুরেন্ট আছে কেবিন যাত্রীদের জন্য। সো এখান থেকে যাত্রীরা ভাত কিনে খাবে, ভাত বা স্ন্যাক্স, ফাস্ট ফুড এগুলো কিনে খেতে পারবে এই জায়গা থেকে। সো বসার অ্যারেঞ্জমেন্টও ভালো, একদম মানে একটা ভালো কোয়ালিটির রেস্টুরেন্টের একটা ভাইব আছে। আর এই পুরো রেস্টুরেন্টটি শীতাতপ নিয়ন্ত্রিত। এটা আপনাদেরকে আরেকটি কেবিন দেখাতে ভুলে গেছিলাম, সেটা হলো সিঙ্গেল উইথ অ্যাটাচড ওয়াশরুম। সিঙ্গেল কেবিন বললো এখানে একটু কষ্ট করে 2 জন ঘুমানো যাবে, স্বামী স্ত্রী খুব একটু কষ্ট করে ঘুমাতে পারবে। আর এটা হলো আয়না। আর এটার মজার বিষয় হলো এটার ভিতরে অ্যাটাচ, হ্যাঁ এটা হলো একটা মজার বিষয় যে সিঙ্গেল কেবিনের ভিতরে যে একটা হাই কমোডের ওয়াশরুম আছে, এটা একটা মজার বিষয়। এটা হলো এসি। আর এই লঞ্চে সিঙ্গেল কেবিনে কোনো লঞ্চে সিঙ্গেল কেবিনে কোনো অ্যাটাচ। আচ্ছা, আর এটা ভাড়া 1500 টাকা করে। আর এ হলো একটি টিভি, মানে অ্যাজ ইউজুয়াল ক্যাবিনেট আছে, টিভি আছে, আর এলো এসি। এটার ভাড়া হলো এই হলো বিছানা, এ হলো অ্যাটাচ ওয়াশরুম, এটার ভাড়া হলো মাত্র 1500 টাকা। এখন আছি নিচতলায়। নিচতলায় এখন আপনাদেরকে দেখাবো ডেকে কীরকম যাত্রী আছে। এখন বাজে মাত্র 7টা, আর ডেকে দেখতে পাচ্ছেন ভালোই যাত্রী উপস্থিতি। নতুন লঞ্চ, একটা যাত্রী আকর্ষণ থাকবেই। তো ডেক ভাড়া হলো মাত্র 300 টাকা। সরকারি নির্ধারিত ভাড়া কিন্তু ডেকের ভাড়া 404 টাকা। তো সেই জায়গায় মালিকরা 300 টাকা রাখে। আর হাতের কাছেই লাইফ বয় আছে যাত্রীদের সেফটির জন্য। অনেক লঞ্চে হয় কি এই লাইফ বয়গুলো একদম উপরে থাকে, সিলিংয়ে থাকে। সো আওলাদ 10ও দেখলাম তারা একদম হাতের কাছে রাখছে লাইফ বয়। এম খানও দেখলাম এরকম হাতের কাছে লাইফ বয় রাখছে, এটা একটা ভালো দিক। আর ডেকে যাত্রীদের জন্য কার্পেট বিছানো, আর চার্জিং পোর্টও আছে। এগুলো চার্জিং পোর্ট। তবে এখানে চার্জ দিলে, যদি এই চার্জিং পোর্টগুলোতে চার্জ দেন মোবাইল, তাহলে নিজের দায়িত্বে চার্জ দিতে হবে। হারায় গেলে কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো আপনার রিস্কে আপনাকে চার্জ দিতে হবে। আর ফ্যান আছে অনেক। হ্যাঁ, ইঞ্জিন রুমও যাবো। তো নিচতলার পেছনে ইঞ্জিন রুম, সেই ইঞ্জিন রুমগুলো একটু দেখাই। তো ইঞ্জিনে যখন রং ছিল না তখন আপনাদের অনেকের মনে হয়েছিল যে এম খানের ইঞ্জিন কি পুরাতন কিনা। তো ইঞ্জিনে এখন রং করা হয়েছে, এখন আপনাদের কাছে মনে হবে যে এটা ব্র্যান্ড নিউ ইঞ্জিন। সো এম খান ইঞ্জিন, এই যে ইঞ্জিনগুলো রং করা হয়েছে, ক্যাটারপিলার ইঞ্জিন, হর্স পাওয়ার প্রায় 2500, আরপিএম 1000। তো দেখতে পাচ্ছেন ইঞ্জিনগুলোকে একদম এখন নতুন লাগে, এখন আর আপনাদেরকে পুরাতন মনে হবে না। এটা হলো প্রোপেলার শেপ, এ হলো গিয়ার বক্স। এই গিয়ার বক্স এই প্রোপেলার শেপকে ঘুরায়। আর এটা হলো ফ্লাই হুইল। আর এই ইঞ্জিন হলো 6 সিলিন্ডার ইঞ্জিন, হর্স পাওয়ার প্রায় 2500।
আর এটা হলো সাইলেন্সার পাইপ, এই পাইপ দিয়ে ধোয়া বের হয়। এই হলো সাইলেন্সার পাইপ, একদম উপরে গিয়ে ছাদ দিয়ে বের হয়েছে। আর এগুলো হলো সব জেনারেটর। আর এটা হলো জেনারেটর, এটি বড় জেনারেটর। আর এটা হলো আরেকটি ইঞ্জিন। সো ক্যাটারপিলার ব্র্যান্ডের ইঞ্জিন, হর্স পাওয়ার তো জানিনি প্রায় 2500 হর্স পাওয়ার। এ হলো ইন্ডিকেটর ইঞ্জিনের। আর এ হলো প্রপেলার শ্যাফট, আর হলো গিয়ার বক্স। আর এটা হলো ফ্লাই হুইল। এই ফ্লাই হুইল যদি 3 বার ঘুরে তাহলে এই প্রপেলার শ্যাফট একবার ঘুরবে, অর্থাৎ এই গিয়ার বক্সের রেশিও হলো 3:1 রেশিও। তো এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে বরিশালে, আর এম খান 7 লঞ্চও বৃষ্টিতে ভিজতেছে। তো আজকে আবার সুন্দরবন 12 এই লঞ্চটি আজকে যাবে না। তো সুন্দরবন 15, সুন্দরবন 16 আর এম খান 7 এই মোট 3টি লঞ্চ যাবে। তো কমপ্লিমেন্টারি ফ্রুটস এনে দিল। তো ফ্রুটসে দিল হলো পেয়ারা, আর এ হলো আপেল, আর এ হলো বিট লবণ, আর কমপ্লিমেন্টারি একটা পানি দিল, 2 লিটার পানি। তো ভিআইপি যাত্রীদেরকে এভাবে আর কি আপ্যায়ন করা হয়। তো যেহেতু আমরা ভিআইপি যাত্রী, আমরা জমিদার, অনেক টাকা লা। তো 8,000 টাকা দিয়ে আসলে এইটুক খাবারে আসলে পোষছে ভাই। আমরা আশা করছি এটা আস্ত খাসি। আইনা আইনা বলবে যে ভাই এটা পোড়া দেন, স্যার আপনারা পোড়া দেন। আমরা তো ভাবছিলাম ওরকম কিছু হবে। যাই হোক, খান আরো ভালো হইতো। তো টেলিগ্রাফের মাধ্যমে ইঞ্জিনকে সামনে চালানোর ডিরেকশন দেওয়া হলো। তো এখন এই মুহূর্তে রাত 9:23 বাজে। তো লঞ্চটা এখন ছেড়ে দিবে। সো রেডার স্ক্রিন, তারপর জিপিএস সব কিছুই ওপেন করা হয়েছে। আর এই যে দেখতেছেন ইঞ্জিন যে চালু করা হয়েছে, এই দেখতেছেন ইঞ্জিনের থ্রাস্ট। সো হুইসেল দেওয়া হচ্ছে, যেহেতু এখন ছেড়ে দেওয়া হবে তাই ছাড়ার আগে 3 বার হুইসেল দিতে হয়। তো সেই হুইসেল দিল। এটা হলো ভিএচএফ, অন্য জাহাজের সাথে যোগাযোগ করার জন্য। তো যেহেতু আজকে 3টি লঞ্চ, সেকেন্ড ট্রিপ হিসেবে সুন্দরবন 16 লঞ্চটি ছেড়ে যাচ্ছে, আর ফার্স্ট ট্রিপে ছেড়েছিল সুন্দরবন 15। তো দেখা যাক আজকে এম খানের সাথে সুন্দরবন 16 লঞ্চের যদি একটা খেলাধুলা হয় তাহলে হবে শেয়ানে লড়াই। কারণ এম খান এবং সুন্দরবন 16 কেউ কারো থেকে কম না। সো আছি এখন এম খান 7 লঞ্চের ছাদে। ছাদে বেশ মোটামুটি ভালো, খুব বেশি একটি স্পেস নাই, কারণ এসিকে ঢাকার জন্যে মানে অধিকাংশ জায়গা নষ্ট হয়ে গেছে এসির জন্যে। আর পেছনে দেখতে পাচ্ছেন সাইলেন্সার পাইপ, ইঞ্জিনকে চালু করা হয়েছে। তো ইঞ্জিন চলতেছে। তো ঘড়িতে এখন রাত 9:45, রাত 9:45 বাজতেছে। আর বরিশাল থেকে এখন ব্যাঘাট দিল, মানে বরিশাল থেকে এখন ছেড়ে যাচ্ছে এম খান 7। আর ব্যাঘাট মানে হলো ইঞ্জিনকে পেছনে চালানো, মানে লঞ্চ এখন পেছনের দিকে নামবে। তো বরিশাল লঞ্চঘাট থেকে বের হয়ে গেল এম খান 7, যাত্রা শুরু করলো ঢাকার উদ্দেশ্যে। তো দেখা যাক সুন্দরবন 16 লঞ্চের আগে ঢাকা পৌঁছাতে পারে কিনা এম খান 7। তো লঞ্চের ইঞ্জিনকে এখন পেছনে চালানো হচ্ছে, প্রোপেলার শ্যাফট এখন উল্টো ঘুরতেছে
যার কারণে এখন লঞ্চ পেছনের দিকে চলতেছে। বরিশাল থেকে এখন ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে গেল এম খান 7 লঞ্চের। আর দেখি এখন ইঞ্জিনকে কত আরপিএমে চালাচ্ছে। আমরা এখন রাতের খাবার খাবো। তো আমাদেরকে এই ভিআইপি ডাইনিং টেবিলে খাবার সার্ভ করা হচ্ছে। তো কোনটার দাম কত সেটা একটু জিজ্ঞেস করে নিই। ভাই, এখানে মুরগিটার দাম কত? মুরগি 150 টাকা। এখানে কয়জনের আছে? 3 জনের মুরগি আছে, তো 450 টাকা। আর মাছ কত করে? মাছ হচ্ছে 200 টাকা। এটা কি মাছ? কোরাল মাছের মাথা 200 টাকা। আর এই যে স্ম্যাশ পটেটো এটা হচ্ছে 20 টাকা করে। এটা 20 টাকা। আর ভাত কত করে? এক একজনের 40 টাকা। সো এই আর কি রাতের খাবার। রূপচাঁদা চেয়েছিলাম, রূপচাঁদা ফ্রাই তাদের কাছে পাওয়া যায় নাই। তো দেখা যাক এই খাবারগুলোই, মানে খুব বেশি অপশন ছিল না। এই মুরগি, তারপরে কোরাল মাছ, আর কি ছিল? আর ছিল পোয়া মাছ মনে হয়, বাইলা মাছ। পোয়া মাছও না, বাইলা মাছ ছিল। তো আমরা মুরগি আর এই কোরাল মাছ খাবো আর কি। যাই হোক, হ্যাঁ। তো খাবার সার্ভ করতেছে। তো আজকে যেহেতু ফার্স্ট ট্রিপ, যেহেতু সেকেন্ড ট্রিপ বলা যায়, কারণ ঈদে একটা ট্রিপ দিয়েছিল। তো আজকে যেহেতু সেকেন্ড ট্রিপ, তাই তাদের মানে অনেকদিন পরে, যেহেতু ফার্স্ট ট্রিপই বলা যায়, যেহেতু অনেকদিন পরে চলতেছে, তাই তাদের কাছে খুব বেশি একটা অপশন ছিল না খাবারের। তাই এই অল্প কিছু আইটেমই আমাদের খেতে হচ্ছে। সো স্কোয়ার শেপের প্লেটে খাবার সার্ভ করলো, মানে ভাত দিল আর কি। তো নিলাম প্রথমে আলু ভর্তা। তো দেখা যাক আলু ভর্তা দিয়ে খাবার কেমন লাগে। ভালোই লাগবে, খারাপ লাগবে না। আলু ভর্তা দিয়ে খাইলাম, খুব মজা লাগলো। আলু ভর্তা ভালোই হয়েছে। ডাল চচ্চড়ি নাকি খুব মজা হয়েছে। ডাল চচ্চড়ি মজা হয়েছে ভাই? হ্যাঁ, ডাল চচ্চড়ি নাকি অনেক মজা হয়েছে। তো সোহান ভাই আমাদের খাবে, ট্রাভেল উইথ সোহান ভাই। একটু খেয়ে বলবেন কেমন হয়েছে। আর এই ডাল চচ্চড়ি হলো একজনের জন্য 40 টাকা পার পার্সন। এখানে কি মোট 30 টাকা ডাল আছে? এখানে মোট কত টাকা ডাল আছে? 120 টাকার, মানে 3 জনের জন্য, 4 জনের জন্য 120 টাকা আর কি। তো কি অবস্থা সোহান ভাই, একটু যদি বলতেন। মজা হয়েছে, দেখি আমিও নিয়ে দিই কি অবস্থা। তো এই একটু ভর্তা নিলাম, দেখি ডাল চচ্চড়ি নাকি খুব মজা। আসলে ডাল চচ্চড়িটা অনেক মজা হয়েছে, খুবই মজা হয়েছে ভাই। বাবুরচির একটা ধন্যবাদ দিবেন। সো মুরগির টেস্টটা এভারেজ, খুব একটা বেশি ভালো বলা যাবে না। মুরগিটা আমার কাছে মোটামুটি লাগতেছে, তবে ডাল চচ্চড়িটা সেরা, ডাল চচ্চড়িটা বেশি ভালো। আর মানে যেহেতু টাকা দিয়ে খাচ্ছি, টাকা তো আর কম নিবে না। যদি মুরগি এখান থেকে যদি অর্ধেক ফেরত দিই, টাকা তো আর কম নিবে না। তো যার জন্য আর কি খাচ্ছি আর কি, মুরগিটা খেয়ে আর কি শেষ করতেছি। যদিও মজা হয় নাই, কিন্তু ডাল চচ্চড়িটা অস্থির হয়েছে। এইটুক ভাত আমি মুরগি দিয়ে শেষ করে পরে আমি আবার ডাল চচ্চড়ি দিয়ে শুধু ভাত খাবো। বদ্দা, আপনার কাছে মুরগিটা কেমন লেগেছে বদ্দা? ডালের মজা তলে আছে না? হ্যাঁ, ডালের মজা তলে। হ্যাঁ, এই মুরগির মজা কোথাও নেই। মুরগির মজা কোনো খাই। সোহান ভাই, মুরব্বি, আমার কাছে তো ডালটাই বেস্ট।
যদিও লঞ্চে কিন্তু মুরগিও ভালো হয়, কিন্তু আজকে এটা এমখান সাথে আজকে মুরগি ভালো হয়নি। ভাই আপনাদের কাছে খারাপ না, ভালো। আমি একটা ভাই আপনাদের কাছে কোনটা বেশি মজা লাগছে? আপনারা তো ফার্স্ট টাইম আজকে এই লঞ্চ ভ্রমণ করতেছেন। মজা লাগছে বেশি ডালটা, ডাল আর আলু ভর্তা। আর মাছ যে খাইলেন আপনারা দুইজন, মাছ কেমন লাগছে? মাছ এভারেজ, ডাল আর আলু ভর্তা বেশি মজা লাগছে। আর ভাই আজকে তো উত্তরবঙ্গের মানুষ, আপনারা কেমন লাগতেছে এই লঞ্চে? মানে ফার্স্ট জার্নি আমাদের, মানে আসলে অনেকটা এক্সপেরিয়েন্স হলো আর কি লঞ্চ জার্নিটা। তা আবার ভিআইপি কেবিনে। তো খাওয়া দাওয়া শেষ, আর এখন আছি এমখান লঞ্চের ছাদে। তো ছাদ থেকে এখন এমখানের গতি দেখতেছি। তো মাস্টার ব্রিজে দেখলাম এমখান এখন 10.7 নটিক্যাল মাইল গতিতে চলতেছে। সো আর আশেপাশে মানে সুন্দরবন 16কে দেখা যাচ্ছে না, যদিও সুন্দরবন 16 আমাদের প্রায় 25 মিনিট আগে ছেড়েছিল। তো লেটস সি সুন্দরবন 16কে পাওয়া যায় কিনা। সো আজকে যেহেতু ফার্স্ট ট্রিপ, আজকে দেখি আজকে এমখান 7 আপনাদেরকে এখন দেখাবো যে এমখান 7 আসলে কীরকম যাত্রী পেল ডেকে। সো চলে যাচ্ছি আমি এখন 3 তলায়, 4 তলায় ছিলাম, 4 তলায় ছাদ, এখন 3 তলায় নেমে যাচ্ছি। তো কেবিন লবিতে কিছু যাত্রী দেখা যাচ্ছে, হয়তো বা কালকে চাকরি পরীক্ষা, পড়াশোনা করতেছে। আর আছে একদম করিডোরে। আজকে বৃষ্টি ছিল, আজকে অনেক বৃষ্টি ছিল, যার কারণে যাত্রী কিছুটা কম। সব লঞ্চে আজকে যাত্রী কিছুটা কম। বরিশাল থেকে যে 3টি ছেড়েছে, 3টি লঞ্চে আজকে যাত্রী কম। আর এটা হলো 2য় তলা তাদের। সো আপনাদেরকে এখন নিচতলায় নিয়ে যাবো, নিচতলার ডেকে দেখাবো যে কিরকম যাত্রী আছে নিচতলা ডেকে। আর এটা হলো 2য় তলার ফ্রন্ট ডেক। শ্যাডো লাইটিং ভালোই লাগতেছে। সো আপনাদেরকে এখন ডেকে নিয়ে যাব, আর ডেকে দেখাবো কীরকম যাত্রী। সো আপনারা ডেকের যাত্রী দেখলে আপনারা একটা ধারণা পাবেন। সো এটা হলো নিচতলার ডেক। সো ডেক হাউসফুল বলা যায়। সো আজকে লঞ্চ ছাড়ার সময় মানে সন্ধ্যায় ভালোই বৃষ্টি ছিল। সো অনেক বৃষ্টি হওয়ার পরেও বেশ ভালোই যাত্রী পেল। আর ডেক ভাড়া কিন্তু 300 টাকা করে। তো এখন রাত 11:30 বেজে গেছে, আর যাত্রীও সব ঘুমিয়ে গেছে। না, বেশ ভালোই যাত্রী। বৃষ্টি না হলে যাত্রী সংখ্যা আরও বেশি থাকতো। আর আজকে যেহেতু এমখান 7 নতুন লঞ্চ, আর বর্তমানে বরিশালের ট্রেন্ডে আছে এমখান 7, তাই এমখান 7 লঞ্চে যাত্রী সুন্দরবন থেকে তুলনামূলকভাবে বেশি হয়েছে। তো চলে যাচ্ছি 2য় তলা ডেকে। এটা হলো 2য় তলা ডেকে যাওয়ার সিঁড়ি। সো এটা হলো 2য় তলা ডেক। 2য় তলা ডেকেও মোটামুটি ভালোই যাত্রী আছে। সো ঘোষেরহাটে জাকির সম্রাট 3 এখন আপনারা দেখতে পাচ্ছেন ঘোষেরহাটে জাকির সম্রাট 3 এখন ঘোষেরহাট যাচ্ছে। আর তার পাশে হলো হাতিয়ার ফারহান। আর আমরা এখন মূল মেঘনায় চলে এসেছি। মূল মেঘনায় চলে আসলো লঞ্চটি। আর মাত্র ঘন্টায় 19 কিলোমিটার গতিতে চলতেছে এমখান 7। 20 কিলোমিটার 20-19 এরকম
19 থেকে 20 কিলোমিটার গতিতে চলতেছে এমখান 7। আর অবশ্যই এখন উজানের মানে স্রোতের বিপরীতে কিন্তু চলতেছে এমখান 7, যার কারণে গতিটা কিছুটা কম। সো এখন আমরা শুয়ে পড়বো। এখন আমাদের এই হলো বিএবি কেবিন, আমরা এখন ঘুমিয়ে পড়বো। আর তো এ হলো বিএপির মানে রাত্রে শ্যাডো লাইটিং আর কি। তো রাত্রে আর কি এটাই জ্বালানো থাকবে। হ্যাঁ, আর কেউ যদি না ঘুমে যদি একটু বারান্দা থেকে নদী দেখতে চায় তাহলে বারান্দায় গিয়ে নদী দেখতে পারবে। ওই যে কি সুন্দর নদী দেখা যাইতেছে, মানে বুঝতেছেন। মানে এখন আমি জাস্ট একটা হিসাব করতেছি, এখন বাজে 1:30, লঞ্চ যদি ভোর 5টায় পৌঁছে যায় তাহলে আমি 4 ঘন্টা ঘুমে আমি এত টাকা দিতেছি, কোনো লাভ হইলো ভাই? ভাই বড় লস হয়ে গেল না? এই 8,000 টাকা যে ভাড়া দিছে কেবিনের, অন্তত 16 ঘন্টা জার্নি করা উচিত, 15 ঘন্টা না হলে বসবে না। তো যাই হোক, এখন ঘুমিয়ে যাব। সো গুড নাইট, সকালে দেখা হবে। তো রাতে মোটামুটি একটা ভালো ঘুম হয়েছে। আর এখন এই মুহূর্তে ভোর 5:11 বাজতেছে। আর এই হলো আমার ভিআইপি কেবিনের বারান্দা থেকে নদীর ভিউ। সো লঞ্চ এখন আছে গজারিয়ার মোড়ে। তো লঞ্চ এই মুহূর্তে গজারিয়ার মানে অল্প কিছু সামনে হলো গজারিয়া টার্নিং। তো সেখানের কিছুটা সামনে হলো মুক্তারপুর ব্রিজ। তো এখন যেহেতু 5:11 বাজে, তো আশা করতেছি হয়তো বা ভোর 6টার মধ্যে এমখান 7 বা 6টা থেকে কিছুটা সময় বেশি লাগবে ঢাকা পৌঁছানোর জন্য। এমখান 7 হয়তো বা ভোর 6টার পরে ঢাকা পৌঁছে যাবে সকাল 6টার মধ্যে। তো সূর্য উঠে যাবে কিছুক্ষণ পরেই। আর ওয়েদারটাই কিছুটা মেঘলা, কারণ রাতে অনেক বৃষ্টি হয়েছিল। সো এই হলো আর কি আমার মানে ভিআইপি কেবিনের ব্যালকনি থেকে একটা ভিউ। আপনি খুব সুন্দরভাবে এখানে নদী এনজয় করতে পারবেন, একটা ভালো একটা রিভার ভিউ এনজয় করবেন। আর আপনি যদি একটু গ্লাসগুলো সরাই দিই, জাস্ট এই যে আপনি এই যে এই বিছানায় শুয়ে আপনি খুব সুন্দরভাবে কিন্তু আপনি খুব সুন্দরভাবে নদী এনজয় করতে পারবেন, নদী উপভোগ করতে পারবেন। মানে এটা সবচেয়ে একটা দারুণ দিক ভিআইপি কেবিনের, যেহেতু সাথে অ্যাটাচ বারান্দা আছে, খুব সুন্দরভাবে নদীর সৌন্দর্য এনজয় করতে পারবেন। আর এটার জন্যে আপনাকে এই 8,000 টাকা গুনতে হবে। মানে মাত্র 8-9 ঘন্টা 10 ঘন্টা ভ্রমণের জন্য আপনাকে এই কেবিনে এরকম নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য 8,000 টাকা গুনতে হবে। তো এখন আছি আমি 2য় তলার করিডোরে। আর সকাল হচ্ছে আস্তে আস্তে, সূর্যের আলো মানে আস্তে আস্তে আকাশ আলোকিত হচ্ছে। আর বেশ দারুণ লাগতেছে নদীর সৌন্দর্য। সো আমরা এখন মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটের কাছাকাছি আছি। সো আকাশ এখন কিছুটা মেঘলা আছে, যার কারণে সূর্যের আভা দেখা যাচ্ছে না। তবে ওয়েদার অনেক ঠান্ডা, মানে ঠান্ডা বাতাস আসতেছে। সো লঞ্চ এভাবে দেরি করলে আসলে নদীর সৌন্দর্য খুব সুন্দরভাবে দেখা যায়। লঞ্চ যদি ভোরবেলা চলে আসতো তাহলে এরকম সকালের সৌন্দর্যটা নদী থেকে দেখা যেত না।
মুহূর্তে সকাল 5:56 বাজতেছে, আর সূর্য উঠতেছে এখন। সূর্য অলরেডি উঠে গেছে, কিন্তু মেঘের আড়ালে ঢাকা আছে সূর্য, আর আকাশটাও অনেক মেঘাচ্ছন্ন। আর এই মুহূর্তে আমরা ধর্মগঞ্জ অতিক্রম করতেছি, বক্তাবলী। আর পেছনে হলো দেখতেছেন ইঞ্জিনের সাইলেন্সার পাইপ। তো ডান পাশের ইঞ্জিন থেকে তুলনামূলক বেশি কালো ধোঁয়া বেরোচ্ছে, বাম পাশের ইঞ্জিন থেকে তুলনামূলক কম কালো ধোঁয়া বেরোচ্ছে। আর ইঞ্জিন দুটি এখন 800 RPM এ চলতেছে। তো এই মুহূর্তে সকাল 6:14 বাজতেছে, আর আমরা এখন এম খান সাদ এখন ফতুল্লা অতিক্রম করতেছে মাত্র। আর ফতুল্লা লঞ্চ ঘাটে দেখা যাচ্ছে গ্লোরি অফ শ্রীনগর 8, আর দেখা যাচ্ছে গাজী সালাউদ্দিন, বোরানুদ্দিনের গাজী সালাউদ্দিন লঞ্চকে, আর দেখা যাচ্ছে শ্রীনগর 8কে। ফতুল্লায় মাত্র যাত্রী নামাচ্ছে। তো ওদের সদরঘাটে পৌঁছাতে 7টা বাজবে, হয়তো 7টা বেজে যাবে। তো আজকে যে লঞ্চগুলো আজকে দক্ষিণাঞ্চল থেকে এসেছে, মানে ইলিশা, বরিশাল, বেতুয়া, চরফেশন, আজকে ঢাকা আসার পথে প্রায় অলমোস্ট সব লঞ্চেরই কিছুটা বিলম্ব হয়েছে, কারণ আজকে এম খান সাদ সহ বাকি লঞ্চগুলো উজান ঠেলে কিন্তু সবাই আজকে ঢাকা আসতেছে। আর এই পাশে হলো হাই স্পিড ডক ফতুল্লার। তো এই মুহূর্তে হাই স্পিড ডক অতিক্রম করলো। তো এখন আমরা নারায়ণগঞ্জের পাগলার যে রেল সেতু, সেই রেল সেতু এখন আমরা অতিক্রম করতেছি। ঘড়িতে সময় এখন 6:18। তো আপনারা যদি একটু খেয়াল করেন, এম খান সাদ লঞ্চের একদম সামনে দেখতেছেন যে বাল্কহেডের সারি, একদম বাল্কহেডের লাইন, আর সামনে দেখা যাচ্ছে ইগল 8 লঞ্চকে, আর ইগল 8 লঞ্চের পেছনেই এম খানের সামনেই 1টি 2টি 3টি 4টি 6টি বাল্কহেড দেখা যাচ্ছে, যারা সিরিয়ালি তারা ঢাকায় ঢুকতেছে। সো এরা বেসিক্যালি এলোপাতারি চলাচল করে, আর এদের জন্য অনেক সময় লঞ্চগুলো ক্ষতিগ্রস্ত হয়, ব্যাপক সমস্যার মধ্যে পড়ে এই বাল্কহেডগুলোর জন্য লঞ্চ। তো এম খান লঞ্চেই সর্বশেষ বরিশালের লঞ্চ নয়, এম খানের আগমন ঘটেছে
পদ্মা সেতু হওয়ার মানে বাস্তবিক প্রেক্ষাপট অনুযায়ী, মানে পদ্মা সেতুর যে একটা নির্মম বাস্তবতা, সে বাস্তবতার পরেও এম খান কিন্তু আগমন ঘটিয়েছে ঢাকা বরিশাল নৌ রুটে। আর এইদিকে সুরভি নয়, এই লঞ্চটি এখন বিদায়ের অপেক্ষায় আছে, মানে স্ক্র্যাপ করে ফেলা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন কুয়াকাটা 5, এই কুয়াকাটা 5 লঞ্চটি ঢাকা বরিশাল নৌ রুটে কিন্তু সার্ভিসে আসবে। আর লঞ্চটির কাজ আগামী কিছু মাসের মধ্যেই শুরু হবে। জাস্ট আপনারা চিন্তা করেন, আমি আছি যেটা, সেটা হলো একটা নতুন লঞ্চ এম খান 7 সার্ভিসে আসছে। আর সুরভি নয়, এই লঞ্চটি বিদায় নিচ্ছে। আর কুয়াকাটা 5 সার্ভিসে আসার জন্য প্রস্তুত হবে। এটাই হলো বাস্তবতা, যে কারো বিদায় কারো আগমন। মানে অর্থাৎ এখানে কুয়াকাটা 5 আগমনের অপেক্ষায়, আর সুরভি নয় বিদায়ের অপেক্ষায়। সুরভি নয়কে কেটে ফেলার কাজ খুব শীঘ্রই শুরু হবে। এখন ভোর 6:45 সময়। আর এম খান 7 চলে আসলো, ঢাকা সদরঘাটে পৌঁছে গেল। এখন বার্থিং করবে যাত্রী নামানোর জন্য, আর আমরাও নেমে যাব। সো পৌঁছে গেলাম, আর এখন সদরঘাটে বার্থিং করবে এম খান 7। আপনারা দেখতে পাচ্ছেন যে এম খানের বার্থিং করার জায়গা নেই। এখন এম খান আছে ওয়াইস ঘাট বরাবর, আর এখানেও জায়গা নেই, আর পুরো সদরঘাটেও জায়গা নেই। খুব সম্ভবত হয়তো বা পারাবত 10 বের হয়ে যাবে। হ্যাঁ, পটুয়াখালী থেকে আসছে প্রিন্স কামালের পরিবর্তে। তো এম খান থেকে বারবার হুইসেল দেওয়া হচ্ছে জায়গা করে দেওয়ার জন্য, কিন্তু পারাবত 10 বা এদিকের যে ছোট লঞ্চ আছে মানি, এরা কেউ জায়গা দিচ্ছে না। তো পারাবত 10 লঞ্চের সাথে হয়তো বার্থিং করা হবে। তো পারাবত 10 লঞ্চের পেছনে চলে আসলো এম খান 7। বর্তমানে রাইতে তো নবাবের মতো ঘুরছি লঞ্চে, টের পাই নেই কিছু। লঞ্চে ঘুমাই নাই, এটা বিশ্বাস করবেন না। গল্প করছি। আমরা এখন 8টা বাজে, আমরা এখন 8টা বাজে নামতেছি। আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চ পরিষ্কার করা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর ওই টিকিট কই ভাই, এই টিকিটটা জমা দিয়ে দাও ভাই। চলে যাচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে। তো আমরা এখন নেমে যাচ্ছি, আমাদের যাত্রা শেষ হলো এম খান 7 লঞ্চের সাথে। তো ছেড়েছিল রাত 9:45 বরিশাল থেকে, আর ঢাকা পৌঁছালো ভোর মানে সকাল 6:52। তো বলতে গেলে প্রায় 11 ঘন্টা সময় লাগলো এম খান 7 লঞ্চের ঢাকা পৌঁছাতে বরিশাল থেকে। তো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। বিদায় নিচ্ছি সদরঘাট থেকে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।